করে দিব পিসি ভার্সন থেকে। তো প্রতিদিন তো মোবাইল থেকে করে, যার কারণে অনেক কমপ্লেন করে মোবাইল থেকে কেন দেখায় না। আসলে মোবাইলে অনেকগুলো অপশনই থাকে না। এটা এখন আপনারা দেখবেন যে কিছু অপশন আমরা মোবাইল থেকে যেটা পারি নাই সেটা পিসি থেকে দেখতে পারবো, যেরকম গ্রুপ করা। তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করছি 1 সেকেন্ড। আশা করি আমার স্ক্রিন এখন সবাই দেখতে পাচ্ছেন। তো ক্যাপকাটে আমি ওপেন আছে আমার অলরেডি। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে যাই এবং এখানেও নর্মালি আগের মতো একবারে আমরা যারা মোবাইল থেকে যেটা শেখা শুরু করছিলাম এখান থেকে চলে যাব এবং আমরা অলরেডি আমি যে নিউজ কাটিংও রেখে দিছি এবং একটা ইপিএনজি ইমেজ রেখে দিছি, যাতে আপনারা একবার ডিরেক্টলি দেখতে পারেন। তো সবার প্রথমে কি করব, আমরা এই নিউজের যেই ছবিটা আছে এটা নিয়ে আসবো। তো দেখেন এটাকে আমি একটু বড় করে দিই যাতে আমরা মানে ক্লিয়ারলি দেখতে পারি। ক্যাপকাট কেন হ্যাং হবে বলেন তো, বলেন। আচ্ছা, তো নিউজের পেজটা আমি বড় করছি এবং এই যে লাইন, রেড লাইন, এটা ড্র করে নিয়ে আসবো। তো এখানে আমার তো ওভারলের প্রবলেম নেই, আমি সেখানে উপরে উঠিয়ে দিলে হয়ে যাবে। তো দেখেন কোন লাইনটা আমার কাটা বা কি করা দরকার, এই লাইনটা আমার দরকার, ঠিক আছে, মার্টিন লঞ্চ। তো এটাকে আমি কীভাবে করে বড় করতে পারি, এভাবে করে, অথবা আমি স্কেলে ক্লিক করে এভাবে করে বড় করতে পারবো, একই কথা। এবং এখানে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে ধরে নিয়ে গেলেই হয় যে এইটুকু আমার বড় করা দরকার এবং আমি আরও বড় করে লাইনটা পুরোপুরি ঢেকে দিতে পারবো। এবং মোবাইলে যেরকম আপনারা স্প্লাইস দেখছেন না, এখানে আসলে স্প্লাইস না, এখানে হচ্ছে থাকে ব্লেন্ড। এই যে ব্লেন্ড, এইটা এখানে ক্লিক করব এবং এখানে আমরা ডিফল্টে ক্লিক করে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে গিয়ে স্ক্রিন বা ডার্কেন। আমি দেখি ডার্কেন দিলেই হয়ে যায়, বা ডার্কেন দিয়ে দেখি এই যে চলে আসছে দেখছেন। সো আমি আবার পজিশন ঠিক করাই দিই যে কতটুকু লাগবে। আমি মাউস দিয়ে কিবোর্ড দিয়ে হয় না, এখানে এক্স্যাক্টলি এভাবে করে ধরে রাখলেও মোটামুটি হয়ে যায়। মানে এরকম আস্তে আস্তে ক্লিক করলে চলে আসে, অনেক সময় লাগে আর কি এগুলো করতে গেলে। এবার হচ্ছে আমরা মাস্কিং করব। তো এখানে মাস্কিং করার জন্য এই দেখেন বেসিকের পরে রিমুভ বিজি, এর পরেই মাস্ক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাড মাস্কে ক্লিক করব এবং এখানে এই যে স্প্লিট, ওই যে হরিজন্টাল ছিল মোবাইলে, এটা হচ্ছে স্প্লিট, এখানে ক্লিক করব। তো এইরকম নর্মাল এটা থাকে, এটাকে আমরা রোটেট করে 90 ডিগ্রি করে দিব। তো এখানে এখানে জাস্ট টাইপ করবো যে -90, এন্টার প্রেস করেন, দেখবেন চলে আসছে। এরপরে আমি মাছ যেটা আছে, এই মাছটা অথবা অনেকে দেখতে পাচ্ছেন না, বা এই যে অনেক সময় এই লাইনটা অনেক সময় দেখা যায় না, ঠিক আছে, তো একটু এই মাঝখানে রাখবেন, এই যে এরকম করে রেখে দেখবেন যে কোথায় দেখা যায়। তো -90 আমি আবার ক্লিক করছি, এই যে এখন দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে এই যে এখানে এরকম করে এই সেম জিনিস। তো প্রথমে একেবারে শুরুতে চলে যাব, এরপরে এই যে পজিশনটা আছে মাস্কে, দেখেন মাস্কের পজিশনটা এক্স্যাক্টলি এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। এরপরে আমার এই যে কার্সর পয়েন্টটা 2 থেকে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড আমি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আবার এই মাস্কের পজিশনটা এখান থেকে সরাইয়া এই, এরপর আমি যদি প্লে করি, দেখেন এই যে দেখছেন প্লে হয়ে গেছে। এবং যদি ফাস্ট করতে চান জাস্ট শেষের যে কি ফ্রেমটা আছে এটাকে একটু সামনের দিকে নিয়ে আসেন যাতে তাড়াতাড়ি হয়, তাই দেখবেন যে আরও ফাস্ট চলে আসছে। আরও তাড়াতাড়ি করতে যে আরও ফাস্ট নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। তো পিসিতে পিসিতে কিন্তু মানে একটু মানে মোবাইলের তুলনায় একটু সময় কম লাগে বা একটু কাছাকাছি থাকে, তো এই আর কি পিসি ভার্সনে। লাল লাল লাইন পাইলে কোথায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রশ্নটা আমি চাচ্ছিলাম আপনার করেন। লিখবেন গুগলে রেড লাইন পিএনজি, ঠিক আছে, পিএনজি লিখবেন, দেখছেন এই যে কোটি কোটি লাখ লাখ পিএনজি লাইন, এগুলো সবই পিএনজি। এখানে দেখেন ফ্রি আইকন আছে, এখানে ক্লিক করেন, এই দেখছেন এইটাই আমি নামাইছি। জাস্ট এখানে এখানে রাইট ক্লিক করে ওপেন দিতে পারেন, অথবা এটাই রাইট ক্লিক করে ওপেন ইমেজ দিতে পারেন। অনেক সময় হয় কি যে এই মেইন ওয়েবসাইটে নিয়ে যায়, জাস্ট এখানে যে ডাউনলোড পিএনজিতে ক্লিক করেন, এই যে শেষ, আর কিচ্ছু লাগবে না, ডাউনলোড হয়ে গেছে। এই যে এটাই আমি মাত্র যে ক্যাপকাটে যে ছেড়েও দেই একই, বুঝছেন, ওই ওই লাইনটাই আবার আসছে। তো ইটস ভেরি ইজি, ইউ হ্যাভ টু জাস্ট সার্চ করতে হবে। গুগলে সার্চ যদি করতে পারেন আপনারা, আপনাদের দুনিয়ায় কোনো কিছু আটকাতে পারবে না। ওকে, সো লাল লাইন আমরা তো দেখলাম, মোটামুটি আপনারা এখন ক্লিয়ার হয়েছেন। এবার হচ্ছে আমরা ওই যে আইকন, যেটা আমি বললাম যে ভয়েস ওভার দিয়ের মাধ্যমে আইকন কিভাবে আমরা নিব সেটাও আমাদের দেখা উচিত, তাই না? কারণ যেহেতু মানে আমাদের ওই অ্যানিমেশনগুলো এখানেও আমাদের করতে হবে, সেহেতু আপনাদের একটু দেখাইতে হয়। তো আমরা
আইকনগুলা স্টিকারের মাধ্যমে নিতে পারবো, অথবা যেহেতু মোবাইল মানে পিসিতে ডাউনলোডও করতে পারবো, যদি ভালো আইকন দরকার হয়, ঠিক আছে, ডাউনলোডও করতে পারবো। ওকে, সো আমরা হচ্ছে এখানে প্রথমে ভয়েসটা নিয়ে আসি। এখন ভয়েসটা আমি এখানে দিতে পারবো ডিরেক্টলি। দেখেন এখানে ক্লিক করলে আমার ভয়েস ওভার আছে, এখানে ক্লিক করব এবং এখানে 1 2 3 শেষ হওয়ার পরে যে আপনি কি জানেন যে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ, কিন্তু ইউটিউবের একজন প্রতিষ্ঠাতা যিনি কিন্তু আসলে বাংলাদেশি। আজকে জানবো আমরা তার ইতিহাস। এরকম ভয়েস মোটামুটি দিয়ে দিই। আমি কিন্তু প্রফেশনাল ভয়েস আর্টিস্ট না, আমি আমার মতো করে বললাম। তো দেখেন অলরেডি ভয়েসটা আমি দিছি, আমি শুনতে পারি যে আপনি কি জানেন যে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? তো এটা জাস্ট এখন আমরা ওই যে নর্মালাইজ লাউডনেস, তারপর ইনহান্স ভয়েস, রিডিউস নয়েজ, এগুলো আপনি করে নেবেন, ঠিক আছে, এটা তো জানেন। এটা নিয়ে তো আর এত প্যারা হওয়ার কথা না। তো এবার হচ্ছে আপনারা কি করবেন, ওই ভয়েসের সাথে সাথে আইকনগুলো ম্যাচ করবেন। এখন আইকনগুলো আমরা এই যে পিসি যেরকম আমরা এই যে স্টিকারের মাধ্যমে আনি, সেম এখানেও স্টিকার আছে, এখানেও পাবেন। পাওয়ার পর এখানে নিয়ে আসবেন যে স্টিকার, স্টিকার, সরি আমি কি লিখতেছি, ফেসবুক, ফেসবুক, এবং এখানে যে সেম আইকনগুলো এখানেও আছে। তো ইটস টোটালি এখানে আপনারা এই ক্লিক করেন, ক্লিক করার পরে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে। তো এখন হচ্ছে এই যে আইকনটা নিয়ে আসলাম, আইকনটা নিয়ে আসার পরে এখন আমাকে অ্যানিমেট করতে হবে। যখন এটা প্লাস আইকন না ক্লিক করলে কিন্তু আসবে না, ঠিক আছে। তো এই প্লাস আইকনটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার আইকনটা চলে আসলো। তো এখন হচ্ছে এটাকে অ্যানিমেট করবো। সো ওই যে সেম অ্যানিমেশনের যেই পালা, যে আপনার স্কেল অথবা আপনার এই যে অ্যানিমেশনে ক্লিক করলে এই যে বাউন্স ইন, স্প্রিং, তারপরে হচ্ছে ফেড ইন, বাউন্স ইন, এগুলা নিয়ে আসবে। তো এখন হচ্ছে আমরা এখানে নর্মালি আমি এটা করি যে স্প্রিং দিয়ে দিই, তাহলে ভালো লাগে দেখতে। আমি ক্লিক করলাম, দেখেন এরকম করে এরকম। তো এটাকে আমি এরকম করে বাড়ায় দিয়েছি, মানে ডিউরেশনটা আমার দেখতে। যে আপনি কি জানেন, তো আমরা এটা পরে রাখবো, এখানে রাখবো, আর এখানে নিয়ে আসবো ওই যে চিন্তা করে ভাবে এরকম, যে থিঙ্কিং আইকন, ঠিক আছে, থিঙ্কিং আইকন। তো এখানে আপনারা থিঙ্কিং, থিঙ্কিং এটা আইকন না লিখি, শুধুমাত্র থিঙ্কিং লিখি, তাইলে আসবে। এই যে এরকম রাখতে পারেন। তারপরে টিকটকে যেটা আমি নিয়েছিলাম ওটা এখানে আছে, এই যে সেম জিনিস এখানেও আছে। এখানে ক্লিক করব, তাহলে এখানে শুরুতে এটা থাকবে যে আপনি কি জানেন, যে ফেসবুকের, ফেসবুক তাহলে পিছনে, তো এটা আমার ছোট করে ফেলতে হবে। তো এটাকে আমরা এই যে আনলাম, আনার পরে এটাকে একটু ছোট করে, অনেক বেশি বড় হয়ে গেছে তাই না। তো এরকম নর্মালি আপনি কি জানেন যে ফেসবুক, তাহলে এইখানে এসেই ওর আইকনটা উপরে চলে যাবে আর ফেসবুকটা আসবে। তাহলে কি করব, ওর পজিশন চেঞ্জ করতে হবে, আমার স্টিকারের পজিশন। স্টিকারের যে পজিশনটা আছে, এই যে দিয়ে দিলাম একটা কি ফ্রেম, ফেসবুক আসার আগেই মানে এখানেই ওর পজিশনটা উপরে নিয়ে যাব এখানে, ঠিক আছে। তাইলে দেখেন আপনি কি জানেন যে ফেসবুকের এই যে আসলো, কিন্তু এই ফেসবুকটা একটু পরে শুরু হবে এবং সাইডে একটু ছোট করে দিই, মানে বড় হয়ে গেছে মাঝখানে, এই যে। তাইলে এই আপনি কি জানেন যে ফেসবুকের আর একটু পরে জানেন যে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? তো ফেসবুক আসলো, আসার পরে আবার এখানে ওই যে আমরা টেক্সট অ্যাড করব, তাহলে আমি টেক্সটে ক্লিক করি এবং ডিফল্ট টেক্সট, এবং এখানে আমরা লিখে দিই যে ফেসবুকের পরিচয়টা কবে, 2004। তো এখানে 2004 লিখে দিই। লিখে দেওয়ার পরে আমরা এখন থেকে নিচে যেমন নামাই দিব, এবং ফন্ট বা এই ধরনের অনেকগুলো ফন্ট আছে, চাইলে গ্লো ফন্ট দিতে পারেন, দিতে পারেন। তাহলে কি করে দেখেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এই যে আসলো। তারপর টেক্সট ও অ্যানিমেশন তো অবভিয়াসলি আছে সেম, মানে আপনার লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার সাজাইতে হবে, মেইন কথা হচ্ছে এখানে। তো দিয়ে দিলাম, অ্যানিমেশন দিয়ে দিলাম, প্রতিষ্ঠাতাকে, এরপরে শেষ। ধরেন এটা নিলাম, নেওয়ার পরে এই আইকনটা আমি রাখি, সমস্যা নেই, পুরো যতক্ষণ পর্যন্ত টেক্সট আছে আইকনটা আমি রাখি, তিনটা একসাথে থাকে, দেখা যায়। কেন করতেছি দেখেন, এই তিনটা একসাথে নিলাম, নেওয়ার পরে এই তিনটাকে আমি একটা গ্রুপ আকারে বানায় ফেলতে পারবো। এখানে আমার আলাদা করে এক্সপোর্ট করার দরকার নাই, আমি এটাকে গ্রুপ করে ফেলতে পারবো। তো রাইট ক্লিক করে আমরা এখানে দেখেন দেখা আছে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, দেখেন একটা লেয়ারে চলে আসছে। এখন আমি যদি প্লে করি,
আপনি কি জানেন যে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? দেখছেন? তারপরে এখন আমি এই ৩ টাকে ধরে এই দেখেন ছোট বড় করা, পজিশন চেঞ্জ করা, রোটেট করা সব করতে পারবো। একটা মার্চ করে ফেললাম আরকি। মার্চ করে ফেললাম বলতে এটা একবারে মিলে যায় না। এটা আছে। ডাবল ক্লিক করলেই দেখতে পারবেন এবং এর পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। আবার এখানে ক্লিক করলে আগের অবস্থানে চলে আসবে। এই যে। তো আপনারা কি একটু এখন পিসি ভার্সনরা বুঝতেছেন? পিএনজি মানে হচ্ছে এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র আইকনটা। পিএনজি যেমন আপনার জেপিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ। ঠিক আছে? কি লিখছেন? চডুদেবত্র এটা কি বাংলা আমি জানি না ভাই। আমি এত বাংলাতে এত ভালো না। আচ্ছা। এরপর সেম এখন হচ্ছে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন। আপনাদেরকে আমি কি অ্যাসেট প্যাকটা দিয়ে দিয়েছিলাম না গত ক্লাসে? অ্যাসেট প্যাকগুলো আপনার কি পেয়েছেন না? হ্যাঁ। তো এখন হচ্ছে নেক্সট কি করবো? আমরা ইউটিউবের লোগো আনবো। তো ইউটিউবের জন্য সেম এই এখানে সার্চ করব ইউটিউব, তারপরে ইউটিউবের লোগো নিয়ে আসলাম, ধরেন এটা নিয়ে আসলাম। আসার পরে ইউটিউবের লোগোটা এখন ছোট করে দিয়ে অনেক বেশি বড় হয়ে গেছে। তো যখন এটা লোগো আনবো ওটা চলে যাবে, তাই না? মানে ছোট হবে বা বাসের পাশে চলে যাবে এরকম কিছু। তাহলে এই যে কম্পাউন্ড লেয়ার বা আমাদের ইউটিউব লেয়ার বাহিরে যেটা মানে এইটা, এটাকে আমার পজিশন খুঁজবো আমি যে পজিশন কই আছে। তো এখানে আপনার এখানে ভিডিও দেখেন, এখানে পজিশন এটা কি ফ্রেম দেই, দেওয়ার পরে একটু সামনে আগাই। যখনই এই ইউটিউবটা আসবে তখনই ও নিচে বা উপরে বা ডানে যেখানে সেখানে যাক, নিচেই দিই আমি, ঠিক আছে? তাইলে নিচে চলে আসলো। তাহলে এখন কি হয়? এই যে আসলো, আর একটু আগে ঢুকবে ইউটিউবটা যাতে আমার ফ্রেমটা খালি না থাকে। তাহলে এখন এইটুকু জায়গায় আমি কি করবো? একটু অ্যানিমেট করবো, লাগে যেখানে অ্যানিমেশন আছে, আবার সেই বাউন্সিং বা স্প্রিং, এই যে এখানে এরকম প্রতিবার আপনারা প্রতিবার এরকম যা যা বলতেছি আমি সেই অনুযায়ী টেক্সট অ্যাড করবেন। এবং এখানে আবার এই যে অডিওতে যান, সেম এখানে সাউন্ড ইফেক্টস আছে। এখানে দেখবেন যে সাউন্ড ইফেক্টসের জন্য আলাদা করে লেয়ার নেওয়া আছে। এখানে সার্চ করবেন যে সুইশ বা উশ, ঠিক আছে? আমরা যেভাবে উচ্চারণ করি ওই সাউন্ডগুলো ওইরকমই হয়। এখানে যে সুইশ এখানে ডাউনলোড করে ফেলবেন, তারপরে অ্যাড করে ফেলবেন এই যে নিচে। তো এটা করবেন কি, একটু বড় করে দেখেন যে কোথায় আছে, এবং এখানে যখন শুরু হবে এই যে তখন এটা প্লে হবে যে এরকম এরকম, বুঝছেন? এটা তা বাড়ি খাবে। তো আশা করছি এখন আপনাদের কাছে মোটামুটি আইডিয়া আসতেছে। দেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো আমার মনে হয় দেখানো লাগবে না, যেহেতু গত ক্লাসে এটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়ে আমি কথা বলছি। তো এরকম করে আপনারা মানে প্রতিটা বার পুরো ভিডিওটা এভাবে শেষ করবেন। আর ভয়েস ওভার আপনারা একটু ট্রাই করবেন। মানে আছে না যে আমরা প্রথমে আসলে ভয়েস ওভার দিতে গিয়ে কিন্তু প্রবলেমে পড়ে যাই, সেক্ষেত্রে কিন্তু ভয়েস রেকর্ডিংটা কি আবার দেখাবেন? হ্যাঁ, দেখাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কম্পাউন্ড লেয়ার দিলে আপনি যতগুলোকে গ্রুপ করতে চাচ্ছেন ওগুলো সিলেক্ট করে নেন। আমি চাচ্ছি পুরোটা এটা গ্রুপ করে ফেলবো। হ্যাঁ, পুরোটা ধরে রাইট ক্লিক করলে এটা একটা লেয়ারে নিয়ে আসতে পারবো। বুঝছেন? এই যে একটা লেয়ার, সব কিছু একটা লেয়ারে চলে আসছে। এরকমও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি জাস্ট ধরবেন যে কোন কোন লেয়ারে নেওয়া লাগবে। এইবার আসি স্পেসিফিক পার্ট রেন্ডার করা ভিডিওর মাঝখানে। কারণ এই ভিডিওটা আমি চাচ্ছি শুধুমাত্র ওই যে প্রথম 5 সেকেন্ড রেন্ডার করব, বাট এগুলো থাকবে লাইক এইগুলো থাকবে বাট রেন্ডার হবে না। শুধুমাত্র এইটুকু পার্ট রেন্ডার হবে। মানে এখন যদি আমি রেন্ডার করি, দেখেন যদি এক্সপোর্টে ক্লিক করি কি হচ্ছে, এখানে 13 সেকেন্ডই লাগতেছে, বাট আমার 5 সেকেন্ড কীভাবে দিব? এটা হচ্ছে প্রথমে যতটুকু পার্ট রেন্ডার করতে চান এভাবে করে ধরবেন, এই যেভাবে করে ধরবেন। ধরেন এখন যে আমি ধরছি এই অডিওটাও আমার পুরোটা ধরে গেছে না, 5 সেকেন্ড মতো ধরে নাই। সেক্ষেত্রে আপনার এখানে গিয়ে অডিওটাকে স্প্লিট করে দিবেন, মানে রাখবেন বাট স্প্লিট করে দিবেন। এবার আমি ধরি, এই ধরছি না, এখন সিলেক্ট হয়েছে। এরপরে রাইট ক্লিক করবেন এবং লেখা লেখা আছে দেখেন রেঞ্জ এবং সিলেক্ট বাই ক্লিপ, এটা করে দিবেন। তাহলে দেখেন এই যে অন্ধকার হয়ে গেছে, বাকিগুলো এখানে আলোকিত আছে। মানে শুধুমাত্র এখন এই আলোকিত পার্টগুলোই রেন্ডার করবেন। তাইলে আমি যদি এখন এক্সপোর্টে ক্লিক করি, নাও সি দ্য ম্যাজিক, দেখেন 5 সেকেন্ড, দেখছেন? তার মানে আমি এখন ভিডিওটা এক্সপোর্ট করলে শুধুমাত্র এই 5 সেকেন্ড রেন্ডার হবে, বাকিগুলা থাকবে বাট রেন্ডার হবে না। লাইক আপনার আত্মীয় স্বজনের মতো থাকে কিন্তু কোনো কাজে লাগে না, এরকম। এবং আমাদের স্টুডেন্টগুলোর মতো দু একজন যারা প্রতি ক্লাসে ঢুকবে না, কিন্তু কোর্সের 3 মাস পরে বলবে ড্রাইভ লিঙ্ক কোথায়। না, মোবাইলে গ্রুপ করা যায় না। আমি প্রথমেই জন্য বলে নিছি যে মোবাইলে কিছু কিছু জিনিস আমাদের পিসি যেরকম খুব ইজিলি করা যায়, ওটা করা যায় না, ঠিক আছে?
মাঝে মাঝে আমি কিন্তু বেশি সার্কাজম করে ফেলি, আপনারা মাইন্ড করলে বলবেন যে স্যার এগুলো বলে আমাদের গায়ে লাগে, বললেন না। যদি আমি শুনবো না তাও আমি একটু বদ্ধতার খাতিরে আর কি পারমিশন নিয়ে নিলাম। ভয়েস রেকর্ডিংটা হ্যাঁ আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। তো ধরেন আপনি একজন ডেইলি ব্লগার, আপনি ব্লগ করতে গেছেন কোনোটা জায়গায়, টিকটক করতে গেছেন, তো এখানে ভয়েস ওভারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই আইকনটা আসবে এবং আপনার যে ইনপুট ডিভাইস মানে আপনার মাইক্রোফোন যেটা, এটা দেখাবে। এখানে যদি না দেখায় আপনি সিলেক্ট করে নিন যে কোনটা মাইক্রোফোন, এটা দিয়ে দিবেন। এবং এই যে আমরা যে কথা বলতেছি এখনো এই সাউন্ডটা আসতেছে, দেখছেন? মানে আমাদের ভলিউম, আমি যদি আরো কাছে যাই যেমন লাল হয়ে যাবে, দেখছেন? মানে অনেক বেশি শাউট করে বলবেন না, বাট আবার আস্তেও বলবেন না, আর ঘুমায় ঘুমায় বলবেন না, মানে একটু চিল থাকতে হবে, ঠিক আছে? তো এবার এখানে ডিরেক্টলি ইকো রিডাকশন করতে পারে, আপনার রুম যে অনেক বড় হয়। এরপর এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এবং যে 3 2 1 এখন ভয়েস রেকর্ড শুরু হয়েছে। এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই, সবাইকে স্বাগতম। আজকে আমি চলে গিয়েছিলাম আমার বউকে নিয়ে একটা রিসোর্টে, তারপরে হচ্ছে এই খেলাম, এই করলাম, এরকম মানে ভয়েস ওভার দিবেন, তারপরে এটা ক্লোজ করে দিবেন। অটোমেটিক্যালি অলরেডি এখানে আমার অডিও আকারে সেভ হয়ে গেছে। এরপর তো আপনি অডিও এডিটিং, এই যে নরমালাইজ লাউডনেস, তারপরে ইনহান্স ভয়েস, তারপরে রিডিউস নয়েজ, এগুলো করে দিবেন, দেন আপনি এখানে শুনতেও পারবেন। তো আজকে আমি চলে গিয়েছিলাম। ইভেন এখানে তো আপনারা জানেন যে বাংলাতে পিসি ভার্সনে অটো ক্যাপশন জেনারেট করা যায়। তো আপনি এখানে যে ক্যাপশনে গিয়ে এখানে অলরেডি অটো ক্যাপশন আছে এবং বেঙ্গলি দেওয়া আছে, জাস্ট জেনারেটে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক বাংলা ওয়ার্ডগুলোও এখানে লিখতে পারবেন। দেখছেন এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই, সবাইকে স্বাগতম। আজকে আমি চলে গিয়েছিলাম। তারপরে এখানে যে আপনার ক্যাপশনে টেক্সটে টেমপ্লেটে চলে যাবেন, তারপরে আপনি সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। এই যে এরকম চিল চিল টেমপ্লেটস, এগুলো না, এরকম একটা ওয়ার্ড থাকলে ভালো লাগে। এই যে শুরু হয়েছে, শুরু হয়েছে। এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই, সবাইকে স্বাগতম। আজকে আমি চলে গিয়েছিলাম। তো এটা আপনারা আসলে আপনারা প্লেঞ্জের মতো করে প্লে করে দেখবেন যে কিরকম লাগে। তো আশা করছি যারা এতক্ষণ মোবাইলে দেখছেন এবং পিসিতে দেখছেন, সবার কাছে একটু মানে আইডিয়া আছে যে এখন নতুন আমার কোনো ভিডিও এডিট করতে গেলে আমাদের আসলে কী কী মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, ভিডিওর যদি ভয়েস দিয়ে করি সেক্ষেত্রে ভয়েসটাকে আগে থেকে প্র্যাকটিস করে নেবেন। লাইক এই ভয়েসটা আপনি বারবার দিবেন, আমি তো একবার দিছি, আপনি বারবার দিবেন যে আপনার কত মানে যতগুলো সময় আপনার ভয়েসটা পারফেক্ট বা শুনতে ভালো না লাগে ততগুলো সময় আপনি দিতেই থাকবেন। ভুল হবে, বানান ভুল হবে, উচ্চারণ করতে বারবার অত খেয়ে যাবেন, দেখবেন যে একটা ওয়ার্ড আপনি বলতেই পারতেছেন না। যেমন এই যে সমালোচনা, এই ওয়ার্ডটা অনেকে বাইচা পড়ে। তারপর হচ্ছে কিছু কিছু ওয়ার্ড থাকে না, মানে টাং টুইস্টার যেটাকে বলে। তো এরকম বারবার একটা ভয়েস ভুল হইতেই পারে, আপনি বারবার দিবেন। এরপর সাউন্ড ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেন যে কম্পাউন্ড করে ফেলা, এরপরে আলাদা আলাদা পার্ট করে রেন্ডার করা। তো মোটামুটি আজকে অনেক নতুন নতুন ফিচার সম্পর্কে জানছেন এবং আপনাদের টোটাল ক্লাস হচ্ছে কিন্তু 13টা, আজকে শেষ হলো মনে হয় 8 নাম্বার ক্লাস। তো নেক্সট ক্লাস আমার আছে, নেক্সট ক্লাসের পরে মেবি আপনারা 2টা ক্লাস পাবেন হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যেই মেন্টর আছে, উনি উনি আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউবের যেই মনিটাইজেশন থেকে শুরু করে পেজ অপটিমাইজেশন ওগুলো দেখাবে, ঠিক আছে? ভেঙে যায় নাই, ওটা হচ্ছে আপনার এই টেমপ্লেটসের কারণে ভেঙে গেছে। তো এই জন্য আপনাদেরকে এখানে এই বেসিকে যে আপনার যে ক্যাপশন আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইগুলো চেঞ্জ করে দিবে, আপনি কী কী লিখতে চান। হ্যাঁ, এটা আপনার এই বাংলা তো, এই যে সবাই, ঠিক আছে, এই যে সবাই আমি কিন্তু এখানে লিখছি কিন্তু আসতেছে না। এই কারণে আপনার এখানে এই যে ফন্ট তো চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে এটা তো এনএসআই ফন্ট না। এখানে আপনার এই টেমপ্লেটটা চেঞ্জ করতে হবে, যে এই টেমপ্লেটগুলো দেখতে যে এক লাইন এক লাইন করে আসে, এরকম রাখবেন না, এরকম বড় বড় লাইন করে রাখবেন, ঠিক আছে? এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন, দেখছেন এখন আর ভাঙতেছে না। এরকম 4-5টা টেমপ্লেট ট্রাই করে দেখবেন যে কোনটাতে না ভাঙে। বাংলা তো বাংলা ওরা বুঝতে পারে না ওরকম ভাবে এখনো, মানে অত অ্যাডভান্স হয় নাই, বাট বাংলাতে ট্রান্সলেট করা যায় বা অটোমেটিক ক্যাপশন আনা যায়, এটাতে শুকুর করেন, কারণ কদিন আগে এটাও ছিল না। ওকে, সো এতক্ষণ যা দেখালাম, কোনো একটা বিষয় নিয়ে কারো কোনো প্রবলেম আছে এটা আমাকে জানাতে পারেন। এডিটিং জিনিসটা হচ্ছে প্র্যাকটিস আর সময় দেওয়া। আপনি একটা ভিডিওতে সারাদিন সময় দেন, দেখবেন ভিডিওর রেজাল্ট অন্যরকম আসছে। আপনি 1 ঘন্টা দেন, দেখবেন পুরো মানে বাজে হয়েছে, বুঝেন নাই? আপনার প্রতিটা পার্ট বাই পার্ট যদি আপনি এরকম করে মানে 5 সেকেন্ড 5 সেকেন্ড করে সুন্দর মতো সাজান, বিভিন্ন এলিমেন্ট অ্যাড করেন,
গ্লিচ বা ওই যে ওভারলে অ্যাড করেন, মোটামুটি এই 60টা ক্লাসে যা যা শিখছেন সব কিছুতে একটা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন আপনি ভালো একটা ভিডিও এডিট করতে পারবেন। এবং ভয়েস ওভার নিয়ে যেটা বললাম যে আজকের এই ভয়েস ওভারটা আমি দিব না, আপনারা হচ্ছে নিজেরা নিজে একটু ট্রাই করে দেখেন। মানে ইটস এ সিম্পল স্ক্রিপ্ট যে আপনি কি জানেন পৃথিবী আহ, প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে কয়বার করে ঘোরে? মহাকাশ নিয়ে কোনো একটা উইকিপিডিয়ায় চলে যান, উইকিপিডিয়াতে গিয়ে আপনি লেখেন যে আপনি কিছু লেখা লাগবে না, বলবেন যেন আপনার এলাকার কোনো একটা মসজিদ বা বাগেরহাট মসজিদ, আমি নাম মাথায় আসলো যে বাগেরহাট 60 ডোম বা 60 গম্বুজ মসজিদ, এটা লেখেন। লেখার পরে এই দেখেন অলরেডি এখানে এই বাগেরহাট নিয়ে অলরেডি আপনার কিছু বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী কিছু চলে আসছে। তো এটা দেখে দেখে আপনি পড়েন। এই ক্যাপকাটের এই ভয়েসটা অন রেখে এটা মিনিমাইজ করে দিবেন। ধরেন আমি ডিরেক্টলি দেখাচ্ছি, ধরেন এইটা ডিলেট করে দিই, ধরেন এটা শুরুতে চলে যায়, এটা এগুলো লাগবে না কিছুই আমার, এটাতে ভয়েসটা চলুক, মানে ভয়েস ওভার এখানে আসুক, ঠিক আছে? এই আপনি ভয়েসটা হচ্ছে, আপনি এখন এটা মিনিমাইজ থাকা অবস্থায় আপনি এখানে চলে যান। এখন আপনি দেখে দেখে পড়েন। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে 60 গম্বুজ বাস স্টপ লাগোয়া। এত এই যে বলতে থাকবেন, এত বেশি বলবেন না, আপনি পাড়া সিলেক্ট করে রাখবেন যে এই পাড়াটা আমি বলবো যে এই মসজিদটি এই এত ফুট এই মসজিদ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে মর্যাদা পেয়েছে। দেখবেন যে অটোমেটিক এখানে রেকর্ড হতে থাকবে। এই দেখেন রেকর্ড চলতেছে কিন্তু এখনো। দেখে দেখে করতে পারেন, আমাদের স্ক্রিপ্ট লাগে না। আপনি যদি দেখতে পারেন তাহলে তো আরো ভালো। ফয়সাল তানিয়া এই ডট, ভাই আমি এত সাইন ল্যাঙ্গুয়েজ তো পড়তে পারবো না। ফেসবুকের মিউজিক কি ইউটিউবে ইউজ করা যায়? যায়, কিন্তু কপিরাইট খাবেন। ইউটিউবের জন্য ইউটিউব লাইব্রেরি, ফেসবুকের জন্য ফেসবুক লাইব্রেরি। আপনাদের কত সাউন্ডের ক্লাসটা চেক করবেন, ওখানে সাউন্ড নিয়ে বিস্তারিত বলা আছে। আর আপাতত যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন, আপনি কপিরাইট খান, সমস্যা নাই। প্র্যাকটিস করার সময় কপিরাইট খাওয়ার কোনো ব্যাপার না। আচ্ছা, ফয়সাল তানিয়ার ওনার ভাষা কি কেউ বুঝতে পারতেছেন? আমি না বুঝতে, আপনি ওনাকে একটু বলেন যে এটা কি লেখছে। স্যার পিসি এবং আইফোন থেকে ক্লাস করি, পিসিতে ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে না, বাট আইফোনে অ্যাডসের জন্য ক্যাপকাট ওপেন করা যায় না। ইউ হ্যাভ টু বাই, যদি আপনি পিসির জন্য আসলেই কাজ করতে চান, কারণ সব কিছু প্রোতে চলে গেছে, মানে এমন একটা অবস্থা সব কিছু। এই রেকর্ড কিভাবে করলেন? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এই রেকর্ডটা হচ্ছে আমাদের ক্যাপকাটের মধ্যেই এই যে ভয়েস ওভার আইকনে ক্লিক করেই আসে, এখানে ক্লিক করে রেকর্ড হয়। ক্যাপকাটের মধ্যেই অলরেডি ভয়েস ওভার দেওয়া আছে, কিন্তু আমি যদিও এই ওবিএস দিয়ে করি, আমার ওবিএস এ এখানে আরো ভালো রেকর্ড হয়, নয়েজ আসে না, কারণ এখানে আমার অনেকগুলো ফিল্টার দেওয়া আছে। এখানে দেখুন এই যে এসিআই পিউরিট ফিল্টার না, এগুলো হচ্ছে অন্য অন্য ফিল্টার, লাইক এই যে লিমিটার, নয়েজ সাপ্রেশন, যার কারণে আমার ভয়েস যেটা পিসিতে যখন শুনে তখন কিন্তু ক্লিয়ার আসে, সাউন্ড আসে না। ওবিএস কি ফ্রি? হ্যাঁ, ওবিএস আপনি ফ্রি সফটওয়্যার, আপনি জাস্ট সার্চ করবেন যে ডাউনলোড ওবিএস, তাহলেই চলে আসবে। এটা কোনো পেইড না, এটা ক্র্যাকও করা লাগে না। এই যে বুঝছেন, এটা ফ্রি সফটওয়্যার, এই যে ডাউনলোড করে দিলে হয়ে যাবে। ক্যাপকাট মাঝে মাঝে হ্যাঁ, আমারও হয় ভাই, আমারও হয়। সফটওয়্যার হ্যাং করবেই, সফটওয়্যার 100% কোনো জায়গাতেই পুরোপুরি কাজ করে না, কারণ কি এগুলোতে প্রতিদিন অনেক গ্লিচ সমস্যা ধরা পড়ে, তো ওরা আপডেট করে এই কারণে। অ্যাডোবি আফটার ইফেক্টস প্রিমিয়ার প্রো যে কোনো সফটওয়্যার একটু হ্যাং করবে। আর আমাদের পিসিতে অনেক কিছু চলে, আমার পিসিতে কত কিছু চলতেছে, গুগল ক্রম, ফায়ারফক্স, ওবিএস, ক্যাপকাট, টুরেন্ট, এই সেই, তো একটু হ্যাং করবে। ছবি কিভাবে ডাউনলোড করবো? ভেরি গুড কোশ্চেন। যখন ধরেন আপনার কি ছবি দরকার, লিখবেন যে বিডি পিকচার, পিকচার, ঠিক আছে? রাখার পরে ইমেজে যাবেন, ইমেজ যাওয়ার পরে আপনি যে কোনো এটা ডাউনলোড করবেন, জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এখানে যাবেন। মানে এখান থেকে ডাউনলোড করলে ছবিটা ছোট আসে অনেক সময়, অথবা আপনি এই ওয়েবসাইটেই চলে যেতে পারবেন, এখান থেকে আরো বড় করে নামাতে পারেন। অনেক সময় দেখা যায় মানে এই যে ছবিটা আছে, এখানে ডাউনলোড করেন, এই যে সেভ ইমেজ অ্যাস, এখানে ক্লিক করে দেখেন ডট জেপিজি, দেখছেন চলে আসছে, সেভ করে দেন, ডাউনলোড হয়ে গেছে। এই যে এটা আমি নিয়ে আসি ক্যাপকাটের মধ্যে, দেখেন তাও চলবে। এই যে সি, ভেরি ইজি। আইফোনের জন্য কোনো এপিকে, ভাই এপিকে মানে হচ্ছে অ্যান্ড্রয়েড, এপিকে মানে হচ্ছে অ্যান্ড্রয়েড।
ছোটবেলায় আমিও ট্রাই করছি বুঝছেন, পিসির গেম মোবাইলে চালানোর জন্য পিসির ইএক্সি ফাইলটা মোবাইলে ডেটা কেবল দিয়ে নিয়ে দিয়ে চলে না। এগুলো হচ্ছে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম, এগুলা বানানোই হয়েছে ওদের আলাদা আলাদা মানে এই করার জন্য। ভিডিও কিভাবে ডাউনলোড করবেন, হ্যাঁ এটা ভালো প্রশ্ন করেছেন। ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য আপনার অবভিয়াসলি প্রথমে আপনার ইউটিউবে যাওয়া লাগবে। ইউটিউবে যাবেন, যাওয়ার পরে আপনার যে ভিডিও আপনার পছন্দ, হ্যাঁ ধরেন এই ভিডিও আমার পছন্দ হইলো, জানি না কিসের ভিডিও, যাই হোক এটাকে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন, করার পরে যাবেন সেভ ফ্রম নেট। এই সেভ ফ্রম নেট এই ওয়েবসাইটটা হচ্ছে মানে ইউটিউবে ভিডিও ডাউনলোড করে, এখন আমরা আইডিএম থেকে ডাউনলোড হয় না, এই দেখেন আমি ডাউনলোড করতেছি, এটা হবে না, এটা এরর দেখাবে, ঠিক আছে না, যে এরর দেয় না এখন ডাউনলোড করতে ইউটিউব। এই কারণে ওই যে লিঙ্কটা আমি এখানে কপি করছি না, জাস্ট এইখানে পেস্ট করে দিবেন, তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করুন, অথবা অথবা ওরা চেক করে এই ভিডিওটা ডাউনলোড অ্যাভেলেবেল কিনা। এবং এছাড়া আরও অনেকই তো অ্যান্ড্রয়েড থেকে বিটমেট তারপরে এরকম ডাউনলোড করা যায়, এটা মোবাইলের ক্ষেত্রেও হবে। ডাউনলোডে ক্লিক করেন, দুই একটা অ্যাড হয়তো আসতে পারে, বাট অ্যাড ব্লকার থাকলে সমস্যা নেই, সময় লাগে আর কি। আর অন্য যদি আপনার কপিরাইট ফ্রি, ওই যে বি রোলের জন্য আমি তো দেখাইছি pexel.com, তারপরে এগুলা থাম্বনেল ডিজাইন, ভাই আমি তো থাম্বনেলের ক্লাস নেই না। আপনাদের একটু আগে আমি বলেছি যে ফেসবুক এবং ইউটিউবের জন্য দুইটা ক্লাস আছে, 10 এবং 11 মেবি, 11-12 হয়তো। এই আমাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যিনি আছেন উনি আপনাদের ক্লাস নেবেন দুইটা মাঝখানে, তো উনি ওনার কাছে যেগুলো জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমি থাম্বনেল ডিজাইন করি, বাট থাম্বনেল নিয়ে আমার কোনো ক্লাস নাই। আর আমি করবো ফটোশপ দিয়ে, আপনারা তো ফটোশপ দিয়ে করবেন, আপনারা করবেন ক্যানভা দিয়ে। তো ক্যানভা আমি জীবনেও ইউজ করে দেখিনি আজ পর্যন্ত। ওকে, সো কোথায় গেল, সময় লাগে অনেক সময়, তো সময় তো লাগার কথা না। এই যে ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন, এই যে অলরেডি ডাউনলোড 200, ওরে বাবা 200 এখানে ডাউনলোড করে, এই ডাউনলোড হওয়া শুরু করছে এবং ভালো স্পিডেই নামবে, 1.3 MB করে নামতে 2 মিনিট ডাউনলোড হয়ে যাবে, তাই তো। MP4 আকারেই নামতেছে, তার মানে আপনার ক্যাপকাটে ওটা সাপোর্ট করবে। ইউটিউব থেকে ডাউনলোড করে ইউজ করলে কপিরাইট ক্লেম হবে না, ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ ইট। আপনি পুরো ভিডিও ছেড়ে দেন তাহলে তো হবে না। আপনি অনেক সময় যারা অনেকে মুভি রিভিউ করে, অনেকে রিয়াকশন ভিডিও বানায়, ওভাবে কেটে কেটে ছোট ছোট করে তারপরে অনেকভাবে করতে হয়, কিন্তু এখানে একটা ভয় থাকে, এই কারণে চেষ্টা করবেন না করার জন্য। এভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে আপনি বন্ধ রাখতে পারবেন না। ইউটিউব তো নিজেই বন্ধ রেখে দিছে, মানে ইউটিউব ডাউনলোড যাতে না করতে পারি এই জন্য তো আইডিএম থেকে আমি ডাউনলোড করতে পারছি না এখান থেকে, কিন্তু আমরা করতেছি অন্যভাবে। শুনেন, ইন্টারনেটে যখন কোনো কিছু আপলোড দিবেন ওই জিনিসটা পুরোপুরি পাবলিকের হাতে চলে যায়, জাস্ট জানতে হয় কীভাবে নামাইতে হয়। ওরা কোনো মানে ইন্টারনেটে আপলোড দেওয়া মানেই হচ্ছে আপনি আপনার যেই জিনিসটা ওটা পাবলিক করে দিচ্ছেন, ওইটা সার্ভারে চলে গেছে, এখন ওই সার্ভার থেকে যারা হ্যাক বা যা যা করতে পারে নামাতে পারবেই। ঠিক আছে, মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়, আপনি তো জাস্ট আপনার ভিডিও ঠিক আছে, টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, যারা পারে তারা সব দিক থেকে ডাউনলোড করতে পারবে। গুগলে গিয়ে ফ্রি ইউটিউব ভিডিও আর লিখলে অনেক সাইট, হ্যাঁ আমি তো বললাম অনেক সাইট আছে, pexel.com আছে, পিক্সাবে। আমি আপনাদেরকে এটা বড় ভিডিও এডিট করতে দিচ্ছি, ওটা যদি আপনি ভালো মতো শুনেন ওটা দিয়ে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবে। ওকে, সো আশা করছি সবার কাছে আজকের ক্লাসটা ভালো লেগেছে, মজা পাইছেন, যদিও মজা অনেকে ভয় পাইছেন, বাট আপনারা ট্রাই করবেন এই ধরনের ভিডিও বানানোর জন্য। যে নিউজ পেপার কাটিং যেটা আমি দেখাইলাম, এরপর হচ্ছে এটা পুরো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে কীভাবে তৈরি করবেন, জাস্ট আপনাদের আইডিয়া দিলাম। যে কোনো ওয়েবসাইটে যেয়ে এরকম বাংলাদেশি বিভিন্ন ধরনের এই যে বাংলাদেশি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে জাস্ট পড়বেন, দেখে দেখে পড়া ট্রাই করবেন প্রথমে, যে কি কি লেখছে। তো যা যা আছে ওই লেখাগুলা মানে আপনি ভিডিওতে ওই আইকনগুলো বসাই দিবেন, এই আর কি। হোমওয়ার্ক হচ্ছে এইটা, একটা ভয়েস ওভার থাকবে 1 মিনিটের বা যতটুকু পারেন ভয়েস ওভার থাকবে, আপনি বিভিন্ন আইকন দিয়ে ভয়েস ওভারে যা যা বলছেন ওই আইকনগুলো এরকম করে এদিক ওদিক অ্যানিমেট হয়ে আসবে, ঠিক আছে। এরপর 1 থেকে 2 মিনিট ভিডিও বানানোর ট্রাই করবেন এরকম। পুরো ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আজকের হোমওয়ার্ক কি। হোমওয়ার্ক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার তো মনে হয় থাকার কথা, তাও থাকলে বলেন। ওকে, যারা ক্লাসটা পুরোপুরি দেখছেন তারা তো জানেন কি হোমওয়ার্ক বলে কিছু নাই। আপনারা যা প্রতিদিন শিখছেন ওই প্রথম ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত যা শিখছেন সবই অ্যাপ্লাই করেন।
ঠিক আছে? যে চলে আসছে আমার ডাউনলোড করা ফাইল। এই যে বদলে গেছে ঢাকার, এই যে প্লে করেও দেখতে পারবো। দেখছেন? তো হোমওয়ার্ক নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের দেখা হবে ৮ নাম্বার ক্লাসে, ৮ নাম্বার না ৭ নাম্বার ক্লাসে, যাই হোক। নেক্সটে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। যে গরম পড়ছে, আমি লিটারেলি আমার সারা শরীর দিয়ে ঘাম পড়তেছে। তো যাতে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর আমি চাইলে মাইক অন রাখতে পারি। আপনারা চাইলে নিজেরা নিজের কথা বলতে পারেন। নিজেরা নিজের কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। কোনো সমস্যা নেই। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।